সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুতি কাপড় দিয়ে বোরকা কাটিং, কিভাবে কাটিংটি করবেন। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি আপনি দেখতে হবে, সহজে আপনি কাটিংটি শিখতে পারবেন। তো আমরা যে কাপড় নিয়েছি আড়াই হাত পানা কাপড়ে, এবং কাপড়টি নিয়েছি তো সুতি কাপড়। তো কাপড়টি কিভাবে আপনাকে ভাঁজ করে কাটিংটি করতে হবে সেই বিষয়টা আপনি লক্ষ্য করতে হবে। তো এই জায়গায় আপনি সুন্দর করে কাপড়টা খুলে নিয়ে এই জায়গায় আমরা দুই পার্ট, মোটামুটি চার পার্ট এক জায়গায় করে নিব। তো করে নেওয়ার পর আমরা উপর থেকে যে মাপযোগগুলো করব, তো একেবারে আমরা হাফ বডি সহ কাটিংটি করে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উপর থেকে মাপগুলো নিতে হবে। তো কাপড়টাকে সুন্দর করে এভাবে নিয়ে নেওয়ার পর আমরা এখন উপরে হাফ বডি যে কাটিংটি করব সেটা কিভাবে কাটিং করবো এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। তো এই জায়গায় আমরা সুন্দর করে আগে পুটের দিকে আমরা একটা দাগ করে নিব। তো আমরা শিলার জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিব ওই জায়গায়। তো নেওয়ার পর আমরা এই যে কাজটি করব, এই জায়গা থেকে আমরা হাফ বডি নেব কত ইঞ্চি, তো এটা আমি নেব হাফ বডি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে আরো 1/2 ইঞ্চি শিলার জন্য নিব। নেওয়ার পর আমরা সুন্দর করে দাগ দুটোকে সুন্দর করে সোজা করে টেনে নিব। তো দাগগুলো এভাবে সুন্দর করে টেনে নেওয়ার পর আমরা এখন চলো পুটের মাপের দিকে। তো আমি এটা গলার পাশে নেব 3 ইঞ্চি, এবং মোট পুট আমি নিব এটা 14.5 দুই ভাগ করে এক ভাগ নিব 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো নেওয়ার পর আমরা সুন্দর করে এটাকে সোজা করে হাতার মোহরার দিকে দাগটি সোজা করে টেনে নিব। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাতার মোহরের মাপটি নেওয়া হবো। তো এটা আমি নেব 6 ইঞ্চি, 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো এই জায়গায় আমি একটা সুন্দর করে দাগটি করে নিব। তো দাগটি করে নেওয়ার পর আমরা যে কাজটি করব, এই জায়গা থেকে আমাদের বডি মাপটি বের করতে হবে। তো আমরা একটা বডির মাপ কত ইঞ্চি দিব, তো আমি এটা দিব 50 ইঞ্চি। 50 খান 4 ভাগ করে এক ভাগ নিব 12.5 ইঞ্চি। এই জায়গা থেকে আমি বাড়তি নিব 1.5 ইঞ্চি পরিমাণ সাইডে বাড়তি রাখবো। এটাকে আবার কিভাবে কাটিংটি করব এবং কাটিংটি কিভাবে করতে হবে, এই জায়গাটা কুচি কিভাবে হবে, তো আমি হাফ বডির কাটিং করার পরে আপনাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো। তো এই জায়গায় আমি দাগটি করে নেব। এই জায়গা থেকে মহড়ার দাগটি সুন্দর করে দাগটি টেনে নিব। তো এইভাবে টেনে নেওয়ার পর এখন মূল কাজটি এই জায়গায় আছে, আপনার এই জায়গায় কিভাবে দাগটি করবেন। তো এই হাফ বডি এই জায়গায় কুচিটি কোন জায়গায় হবে, তো এই জায়গা থেকে আপনাকে শেপ কাট দিয়ে আমি হাফ বডিটি সুন্দর করে এটা দাগ করে নিচ্ছি। তো সুন্দর করে এভাবে আমরা হাফ বডিতেই দাগ করে নেব, এবং এটা বরকা সিস্টেম বরকার মতোই হবে। সুতি কাপড় দিয়ে বরকা তৈরি করবেন কিভাবে, এটাই আমি একটা ফর্মুলা আপনার কাছে আমি কাটিং করে দেখাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা যে কাজটি করবো, এই জায়গায় এখন আমরা কাটিং এ চলে যাব। এই জায়গা থেকে আমরা হাফ বডিটি এই জায়গা থেকে কাটিংটি করে আমরা বের করে নিব। তো আমি এই জায়গায় কিভাবে কাটিংটি করছি আপনারা লক্ষ্য করবেন। তো আমি হাফ বডিটি এই জায়গা থেকে কাটিং করলাম। তো এই জায়গায় যে কাটিংটি যেভাবে করলাম, এই জায়গায় এখন একটা সূত্র আছে, এবং আপনি যে মাপটি এবং এটা কিভাবে এই জায়গায় জয়েন দিয়ে এবং কুচির জন্য কাপড় কিভাবে বের করব, এটা আমি এই জায়গায় যে কাটিংটি সহজভাবে বুঝেছি, ঠিক ইজিভাবে আপনি এইভাবে কাটিংটি করে নেবেন আগে। তো আমরা পরের হিসাবে চলে যাচ্ছি। তো এটা আমরা আলাদা করে রেখে দিই। তো আমরা এখন পুরো কাপড়টি বেছে নিব, বিছিয়ে নিব কাপড়টি। তো পুরো কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমরা এখন যে কাজটি করব, এটাকে আবার এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় যে নিয়ে আসবো, এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে। তো এই জায়গা থেকে আমরা এখন আবার চলে যাব বডির মাপের দিকে। এখন বডি দেবো কত ইঞ্চি, আমরা এই জায়গা থেকে 50 ইঞ্চি বডি দেবো। সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় এভাবে কাপড়টি বিছিয়ে নিয়ে এভাবে কাপড়টি বিছিয়ে নিতে হবে। তো আমরা এভাবে কাপড়টি এই জায়গায় বিছিয়ে নিব। তো বিছিয়ে নেওয়ার পর এই জায়গায় যে বাড়তি অবশিষ্ট কাপড় থাকবে, এটা হবে কুচির জন্য। তো আমরা আগে কাটিংটি করে শেষ দিয়ে আগে আসি, পরে আমরা এই জায়গা থেকে লম্বাটি আমরা অ্যাড করে নিব। তো এই জায়গা থেকে আমরা বডি মাপটি আবার নিচ্ছি 50 ইঞ্চি। তো 50কে 4 ভাগ করে এক ভাগ নিব 12.5 ইঞ্চি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এটা মহড়া দাগটি আবার সুন্দর করে সোজা করে এভাবে টেনে নিব। এভাবে সুন্দর করে রাউন্ড করে নিই।
এবার রান করে নেবো, মহড়াটি চেক করে নেবো কত ইঞ্চি মহড়াটি হবে। তো 9.5 ইঞ্চি মহড়াটি এটা এই জায়গা হবে। তো এটাকে সুন্দর করে আমরা এটাকে আবার দাগটি আমরা করে নিচ্ছি। তো এই দাগটি যে করে নিলাম, এই জায়গা থেকে আমরা শিলার জন্য আবার 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে কাটিংটি করতে হবে। তো আমরা এই জায়গা থেকে কাটিংটি কিভাবে করবো, এটাকে হালকা করে উঠে দিয়ে আমরা এটাকে সুন্দর করে এভাবে তো এই জায়গা থেকে আমরা সুন্দর করে এভাবে তো এই কাটিংটা আমি করে নিলাম এই জায়গায়। আচ্ছা, এই জায়গায় কাপড়টা আমরা বের করে নিয়ে এখন এই জায়গায় আপনার সুন্দর করে দেখবেন, লক্ষ্য করবেন এই জায়গায় এভাবে মিলে নিতে হবে। তো এই জায়গাতে দেখলেন আপনি হাফ বডিটি আমি কিভাবে করলাম। এই জায়গা থেকে আপনারা সুন্দর করে কুচির জন্য এই জায়গায় আপনারা নিতে পারবেন হাফ বডি দিয়ে কুচির জন্য। আচ্ছা, এই জায়গা থেকে আমরা কুচিটি পরে আপনার হিসাব দিয়ে দেখাচ্ছি। এই জায়গাতে আমরা চলে যাব এখন লাম্বার দিকে। আমি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য এইভাবে কাটিংটি করে দেখালাম। তো দেখলেন যে এইভাবে কিভাবে আমি এই জায়গায় হাফ বডিটি কাটিং করলাম। তো এই জায়গাতে এখন আমরা চলে যাবো ফিস্ট এখন লাম্বার দিকে। আমরা এই জায়গাটা এখন পুরোভাবে নামিয়ে নিব। আচ্ছা, নামিয়ে নেওয়ার পর আমরা এখন এই জায়গাতে যেহেতু এক লোড হয়ে গেছে, এই জায়গায় শিলার জন্য আমরা বাড়তি নিয়ে এসেছি এবং বাড়তি সহ আমরা এই জায়গায় পয়েন্টটি করে নিয়েছি। তো এই জায়গা থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে। এটা লাম্বার নিব আমরা কত ইঞ্চি, তো এটা আমি লাম্বা নিব 52 ইঞ্চি। তো 52 জায়গা দাগ করে নিয়ে আমরা এই জায়গাতে শিলার জন্য বাড়তি নিব আরো 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আমরা কাটিংটি করে নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে এখন দাগটি করে নিব। তো নিচে যে বাড়তি সহ 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি সেই জায়গাতে আমরা এখন কাটিংটি করে ফেলবো। অবশ্যই এই জায়গায় কোনায় একটু হালকা একটু রাউন্ড দিয়ে যাবেন। আচ্ছা, এখন আপনারা দেখলেন যেভাবে সুতি কাপড় দিয়ে বরকা কিভাবে কাটিং করে এবং সহজভাবে আপনাদের বুঝিয়েছি। অবশ্যই আপনারা বুঝেছেন এবং সহজে আপনারা এটি কাটিংটি শিখতে পারবেন। তো এইভাবে এই যে এই জায়গাটায় কুচি হবে, এই কুচিটা হবে এই জায়গা থেকে। তো সম্মানিত দর্শক, আপনি দেখলেন যে সুতি কাপড় দিয়ে কিভাবে বরকা কাটিং করে এবং আমি আপনাদের পার্ট বাই পার্ট আপনার বুঝিয়েছি। আশা করি আপনি বুঝেছেন। তো এইরকম ভিডিও সহজে আপনারা খুব সহজে দেখলে আপনার কাটিংটি সহজে করতে পারবেন। তো আমরা এখন হাতা কাটিং এ চলে যাব। তো আমরা সাইড নিচে থেকে কাপড়টি যে বেরোছে এই কাপড় দিয়ে আমরা এখন হাতাটাই কাটিং করব। তো কাপড়টাকে খুলে নিয়ে আমরা এই জায়গায় ডাবল করে ভাঁজ করে নিয়ে আমরা এটা আবার 4 পার্ট এক জায়গায় করে নেব। আমরা এভাবে 4 পার্ট এক জায়গায় করে নেব। কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিয়ে কাপড়টা আমরা একটা চিহ্ন করে নেব প্রথম আগে, তারপর শিলার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ নেব এবং লাম্বার দিকে চলে যাব। তো হাতা লম্বা দেবো এটা আমি 22 ইঞ্চি পরিমাণ। এই জায়গাতে 22 করে নিয়ে এই জায়গা থেকে শিলার জন্য আমি নেবো 1 ইঞ্চি পরিমাণ সামনে নেবো, এটা যেহেতু সামনে প্লেন হাতা হবে। তো এই জায়গা থেকে আমি শেপ ডাউন দেবো। তো এই জায়গায় আমি শেপ ডাউন দেবো এটা 4 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গায় আমরা একটা সুন্দর করে সোজা করে দাগটি টেনে নিব। তো আমরা এই জায়গা থেকে সুন্দর করে সামনের দিকে দাগগুলো করে নিতে হবে। তো দাগগুলো করে নেওয়ার পর আমরা এখন হাতার যে মুহুরির যে মাপটি আছে এই জায়গায় আমরা নিব 9 ইঞ্চি। তো এই জায়গায় নিব আমরা 12 ইঞ্চি। তো 12 আমরা একটা দাগ করে নিব। করে নেবার শেপ কাট দিয়ে সুন্দর করে আমরা দাগটি টেনে নেব এবং শিলার জন্য আরো হাইটে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। তো আমরা এই জায়গাতে সুন্দর করে এভাবে দাগটি করে নিতে পারবেন। তো এই জায়গায় আমরা এখন কাটিংটি করে নেব। এই জায়গায় আমরা চিহ্ন দাগটি এভাবে এই জায়গা থেকে করে নেব, যে যাতে কুচি হবে।
তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন সুতি কাপড় দিয়ে বরকা কাটিং কিভাবে করতে হয়, হাফ বডি দিয়ে এবং কুচি বুকে দিয়ে কিভাবে আপনি বরকা কাটিং করবেন। তো এই ভিডিওটি দেখলে আপনি ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সহজে আপনি সুতি কাপড় দিয়ে বরকা কাটিং খুব সহজে করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজ থেকে দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে দেখে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম নতুন নতুন আপডেট যেন আপনার কাছে আগে পৌঁছে যায়। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, নতুন নতুন আপডেট যাতে আপনার কাছে আমি তুলে দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।